আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমাদের পেটের একটা সমস্যা প্রায় দেখা যায়। আমরা কেউ আইবিএস বলি, কেউ আইবিডি বলি, কিন্তু সমস্যা যেটা থাকে পেটে বুধবার শব্দ হয়, ওজু ছুটে যায়, প্রচুর গ্যাস হয়, হজম হয় না, মিউকাস যায়, ঘুম হয় না, এই যে জটিলতাগুলো দেখা দেয়। দেখা দিলে আমাদের বছরকে বছর ওষুধ খাচ্ছি, ওষুধের পরেও অনেকের কাঙ্ক্ষিত ফলাফল আসতেছে না। কারো এই ব্যথাটা উপরের দিকে যায়, বুকেও ব্যথা হয়। ওয়ে কি আপনার কি অসুবিধার জন্য শশী হাসপাতালে আসছেন? কি কি অসুবিধা ছিল আপনার? পেটের সমস্যা ছিল। পেটে কি কি সমস্যা হইতো? জ্বালা পোড়া করতো, পেটে জ্বালা পোড়া করতো, আর শরীর কাঁপতো, দুর্বল লাগছিল, কিছু খাইতে পারি না, ঘুম হয় নাই। কিছু খাইতে, পেটে শব্দ হইতো, বুধবার শব্দ হইতো। বুধবার শব্দ হইতো। কিন্তু দর্শক, পেটের এই সমস্যা থাকলে ঘুম হবে না, এটা দুর্বল ফিল হবে, এটা স্বাভাবিক। ওনারও তাই হইতো, দুর্বল ফিল হতো, ঘুম হতো না, শরীর কাঁপতো, অস্বস্তি ফিল হইতো। শশী হাসপাতালে কয়দিন ট্রিটমেন্ট নিলেন? 10 দিন। 10 দিন ট্রিটমেন্টের পরে এখন কি অবস্থা? এখন আলহামদুলিল্লাহ রহমতে ভালো। আপনার শরীর কাঁপানোর কি অবস্থা? না, কোনো সমস্যা নেই। শরীর কাঁপে না? পেটে ভুটবার শব্দ হওয়া, পেটে অস্বস্তি ফিল হওয়া, ঘুমের অবস্থা কি? সব ভালো। ঘুম ভালো। পেট ভালো থাকলে সাধারণত এগুলো হয়, নাহলে ডিপ্রেসড হয়ে যায় আমরা যখন এই জাতীয় সমস্যা থাকে। এখন ওনার 10 দিনে ভালো হয়েছে, অনেক রোগীরই 10 দিনে হয় না, টাইম লাগে। কেন? এখন এই কথাটা আমি সবসময় বলি, কারো কারোকে 30টা ওজন থেরাপিও লাগে। এরকম রোগীও পাইছি যে 30 দিন ট্রিটমেন্ট নেওয়ার পরেও কাঙ্ক্ষিত ফলাফল হয় নাই, ওজন থেরাপি লাগছে 30টা। যার ফলে মৃত্যুতে রেজাল্ট আসে। সবার সমান রেসপন্স করবে না। ইনি 10 দিনে ভালো হয়েছে, আরেকজন বলবে যে স্যার আমারও 10 দিন দেবো, 10 দিন প্রিপারেশন আসলো, স্যার ভালো হলো না, হতে পারে। তা এর সাথে কি লাইফ স্টাইলটা উৎপত্তভাবে, এখানে লিক ভেজিটেবলস খাইছেন? খাইছি, এখনো খাইতেছেন। একটা লিক ভেজিটেবলস, এক ধরনের শাক। আমার কাছে দেখাতে স্যার আমি তো শাকই খাইতে পারি না, আবার এটা খাবো কি? আল্লাহর দুনিয়ায় যা হালাল সবই খাইতে পারবেন। একজন বলে স্যার আবার তো আপনি বললেন আল্লাহর দুনিয়ায় যা হালাল সব খাইতে পারেন। ইয়েস, পারবেন। সে ডিউরেশন কম বেশি হতে পারে। ডিউরেশন আপনার 10 দিন লাগছে, আপনার 30 দিন লাগতে পারে, আপনার 50 দিন লাগতে পারে। সময়টা এরকম ব্যবধান হতে পারে। কারণ দীর্ঘদিন থাকার পর আপনার ক্ষতটা যদি বেশি হয়, আপনার টাইম বেশি লাগে। কারো ওজন থেরাপি 2-3টাতে ভালো হচ্ছে, কেউ 1 সেশনে ভালো হচ্ছে, কারো 30টা লাগে, কারণ তার থেকে বেশি লাগে। যদি লেগে থাকা যায়, এই যে পেটের যত রকম সমস্যা আছে সেখান থেকে বেরিয়ে আসা সম্ভব। আল্লাহর রহমতে বেরিয়ে আসতেছে। কাজেই এই যে জটিলতা থেকে, আচ্ছা আর একটা কথা, এই ওষুধ খাইছেন নাকি 10 দিন? আমরা ওষুধ দিচ্ছি নাকি? না, কোনো ওষুধ আমরা কোনো ওষুধ দিই না, ওষুধবিহীন। ওষুধ আর কত খাবেন? বছরকে বছর খাইতে খাইতে সারা জীবন খাবেন। কিছু কিছু রোগের ক্ষেত্রে লাগবে, বাট এইসব রোগের ক্ষেত্রে লাগে না, ওষুধ ছাড়াই। এখন উনি ভালো হয়ে যাচ্ছেন, ওনাকে আমরা যে অ্যাডভাইসগুলো দেবো উনি ফলো করবেন, সারা জীবন ভালো থাকবেন। আমার কিছু কিছু রোগী বলে স্যার এখানে ট্রিটমেন্ট নেওয়ার পরে ইয়ে তো খাই স্যার, ভাজা পোড়াও খাই, আপনি নিষেধ করছেন তাও খাই, তাও কোনো অসুবিধা নাই। দুধ খাই, ডিম খাই, শাক খাই, সবজি খাই, সবই খাইতে পারবো। বডিকে আগে সই করতে হবে, বডিকে আগে টক্সিন মুক্ত করতে হবে, তাহলে সবই পারবেন। যাদের এই যে সমস্যা আছে তারা, যারা শর্ট টাইমে হয় না, একটু দীর্ঘমেয়াদী ট্রিটমেন্ট নিতে থাকেন, ইনশাল্লাহ দেখবেন এই পেটের সমস্যা থেকে বেরিয়ে আসবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখুক, এই প্রত্যাশায় আমি ডাক্তার